नमस्कार बंधुरा बांगलार स्वादे आपनादेर सबाइके स्वागत। आज आमी बानाबो चिंगड़ी माछेर दूध पोलाव। एटी पूर्वबंगेर एकटी जनप्रिय रेसिपि एबं जेहेतु सम्पूर्ण दूध दिये रान्ना हय ताई एर स्वाद एबं गन्ध हय अतुलनीय। भिडियोटी शेष पर्यन्त देखार अनुरोध रइलो एबं भिडियोटी भालो लागले लाइक शेयर ओ आमार चैनलटी सबस्क्राइब करे नेওয়ারও अनुरोध रइलो। चलुन तबे शुरू करा जाक आमार आजकेर এই ভিডিওটি। चिंगड़ी माछेर दूध पोलावेर जोन्नो प्रथमेই देखिए दिई आमी एखाने नियेछि बासमती चाल 3 कप परिमाणे, जेटा ओजन हिसेबे मापले 300 ग्राम परिमाणे बासमती चाल आछे। और बासमती चालेर परिवर्ते आपनारा गोविंदभोग चालও निते पारेन एबं जे कोनो कोम्पानिर बासमती चालই व्यवहार करते पारेन। एखन चालटाके खूब भालो करे 3 থেকে 4 बार जल बदले बदले परिष्कार करे धुए नेब। चालटा भालो करे धोया हये गेछे, एखन एटाके भिजिए राखबो। तबे एटा जलेर परिवर्ते आमी किन्तु मोटामुटी 3 থেকে 4 कप परिमाणे दूध दिए एटाके आध घंटार जोन्नो भिजिए रेखे दिচ্ছি। এখন আধ ঘন্টা পর একটু দেখিয়ে দিচ্ছি, দেখুন চালটা কিন্তু খুব ভালো করে ভিজে ফুলে উঠেছে। এবারে এই চালটা থেকে দুধটাকে আমার ছেঁকে নিতে হবে, সেজন্য একটা স্ট্রেনারের উপরে এই চালটাকে আমি সম্পূর্ণ ঢেলে দিচ্ছি। আর নিচে একটা পাত্র রেখেছি, যার ফলে এই চাল থেকে এক্সেস যে দুধটা সেটা এই পাত্রের উপরে জমা হয়ে যাবে। সমস্ত দুধটা আমি ছেঁকে নিয়েছি। এখন এই যে চালটাকে স্ট্রেনারের উপরে আমি এভাবে একটু পাতিয়ে রেখে দিচ্ছি, যাতে করে হাওয়াতে এটা একটু শুকিয়ে যায়। একেবারে শুকিয়ে নেওয়ার দরকার নেই, শুধু যাতে এক্সেস দুধটা বেরিয়ে যায় তার জন্য এভাবে রেখে দিতে হবে। এখন চালটাকে শুকিয়ে একটা বাটির মধ্যে তুলে নিয়েছি। এখন এই চালটার মধ্যে কিন্তু কোনো আর এক্সেস দুধ নেই, তবে চালটার গায়ে হাত দিলে একটা ভিজে ভিজে ভাব আছে, কিন্তু হাতে দুধ লেগে যাচ্ছে না। এই রকম অবস্থাতেই চালটাকে ম্যারিনেট করতে হবে। তার জন্য আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে গ্রেট করে নেওয়া আদা। আপনারা চাইলে গ্রেট করা আদার পরিবর্তে বাটা আদাও দিতে পারেন। দিয়ে দিচ্ছি 1/4 চামচ গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে ঘি। এখন খুব ভালো করে এই সমস্ত কিছু চালের সঙ্গে একটু মাখিয়ে নিচ্ছি, যাতে করে এর ফ্লেভারটা চালের ভেতরে ঢুকতে পারে। আর এই কাজটা কিন্তু খুব সাবধানে করবেন, কেননা চালটা ভিজিয়ে রাখার ফলে কিন্তু যথেষ্ট নরম হয়ে গেছে। তাই ভালোভাবে এটাকে সাবধানে কাজ না করলে কিন্তু চালগুলো একদম ভেঙে যাবে। চালটাকে ভালো করে আমার মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এখানে আমি দুধের পরিমাণটা একটু দেখিয়ে দিই। আমি এই কাপ মেপে 3 কাপ পরিমাণে চাল নিয়েছিলাম। পোলাও রান্না করার জন্য এই কাপেরই আমার দুধ লাগবে 6 কাপ পরিমাণে। আর এদিকে আমি পোলাওটা জন্য যে চালটাকে ভিজিয়ে রেখেছিলাম সেই দুধটা এখানে ছেঁকে নিয়েছি। এর মধ্যে এই কাপেরই দুধ আছে 3 কাপ পরিমাণে, সেটা আমি মেপে নিয়েছি। তাই এর মধ্যে আমার লাগবে আরও 3 কাপ পরিমাণে দুধ। আমি এখানে আরও 2 কাপ দুধ দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে জল। আপনারা চাইলে কিন্তু পুরোটাই দুধ দিয়ে করতে পারেন, আমি এখানে 1 কাপ জল ব্যবহার করেছি। এখন এই দুধ আর জলের মিশ্রণটাকে গরম করে নিয়ে আমি পোলাওতে ব্যবহার করব এবং পুরো পোলাওটা রান্না করব। এবারে রান্নাটা শুরু করব। তার জন্য একটা ফ্রাইং প্যানে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে সাদা তেল। তেল গরম করে নিয়ে এখন আমি এর মধ্যে দেব চিংড়ি মাছ। এখানে আমি 400 গ্রাম পরিমাণে চিংড়ি মাছ নিয়েছি। চিংড়ি মাছের খোসাটাকে ছাড়িয়ে পিঠের নোংরা বার করে ভালোভাবে ধুয়ে সামান্য একটু লবণ দিয়ে আমি একটু জাল দিয়ে নিয়েছি। চিংড়ি মাছ কিভাবে জাল দিতে হয় সেটা আমার চিংড়ি মাছের মালাইকারি রেসিপিতে দেখানো আছে, লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এবারে এই তেলের মধ্যে চিংড়ি মাছগুলোকে দিয়ে হালকা একটুখানি আমি ভেজে নেব। এভাবে যদি একটু জাল দিয়ে নিয়ে চিংড়ি মাছ রান্না করা হয় তাহলে কিন্তু চিংড়ি মাছ কখনো শক্ত হয়ে যাওয়ার ভয় থাকে না। এখন চিংড়ি মাছগুলোকে একটু এপিটোপিট করে নিয়েছি, খুব বেশি সময় ভাজিনি। এগুলো তুলে নেওয়ার পরে ওই প্যানের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে সাদা তেল আর 2 টেবিল চামচ পরিমাণে ঘি। আপনারা চাইলে কিন্তু পুরো রান্নাটাই ঘিতে করে নিতে পারেন। তেল আর ঘিয়ের মিশ্রণটা ভালোভাবে গরম হয়ে গেলে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা আর 2টো তেজপাতা। গোটা গরম মশলার মধ্যে আমি এলাচ, লবঙ্গ আর দারচিনি ব্যবহার করেছি। মশলাটাকে একটু ভেজে নিয়েছি। এখন সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে সেই যে ম্যারিনেট করা চালটা ছিল সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি।
চালটাকে দেওয়ার পরে এখন গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে 3 থেকে 4 মিনিট এই চালটাকে খুব ভালো করে ভাজতে হবে। চাল যত ভালো করে ভাজা হবে আপনাদের বানানো পোলাও কিন্তু তত ঝরঝরে তৈরি হবে। আর এখন দেখতেই পাচ্ছেন চালটার মধ্যে যেহেতু একটু ভিজে ভিজে ভাব আছে, সেই কারণের জন্য এটা কিন্তু এখন একটু দলা দলা পাকিয়ে যাচ্ছে। এটা যত ভালো করে ভাজা হবে, এই ভেতরে জলটা শুকিয়ে যাবে, চাল কিন্তু ততই ঝরঝরে হয়ে যাবে এবং একটা চাল আরেকটা চালের গায়ে লাগবে না এবং আপনার বানানো পোলাওটা কিন্তু কখনোই দলা পাকিয়ে যাবে না। 3-4 মিনিট পর এখন দেখাচ্ছি, দেখুন চালটা কিন্তু খুব ভালো করে ভাজা হয়ে গেছে। আর দেখে বুঝতেই পারছেন যে চালটা কিন্তু একটা আরেকটার গায়ে একেবারেই লেগে নেই। আর যখনই আমি এভাবে উল্টে দিচ্ছি তখন নিচের যে চালগুলো প্যানের গায়ে লেগেছিল সেগুলো কিন্তু বেশ সাদা হয়ে যাচ্ছে আর চালটা নাড়াচাড়া করার সময়ে বেশ একটা সনসন শব্দ করছে। তার মানে চাল কিন্তু পোলাওয়ের জন্য ভাজাটা একদম পারফেক্ট হয়েছে। এই সময়ে আমি সেই যে দুধ আর জলের মিশ্রণটা রেডি করে রেখেছিলাম সেটাকেই গরম করে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখন এটাকে ভালো করে একটুখানি নেড়ে চেড়ে দিচ্ছি। আর এখানে দেখে মনে হতে পারে যে চালটা দুধের পরিমাণের তুলনায় অনেকটাই কম, সেজন্য বেশ কিছু সেকেন্ডের জন্য মিডিয়াম ফ্লেমে রেখে এটাকে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এখন দেখতেই পাচ্ছেন চালটা আর দুধটা কিছু সময় ফুটিয়ে নেওয়ার পরই বেশ গায়ে গায়ে চলে এসেছে। এখন কিন্তু এটা মোটামুটি সমান সমানই দেখতে লাগছে। এই সময়ে আমি এর মধ্যে পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম। এখন কিন্তু এর মধ্যে চিনি দেওয়া যাবে না, তাহলে চালটা সেদ্ধ হতে অনেকটা সময় লাগবে। নুনটা ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিয়ে ভেজে রাখা চিংড়ি মাছগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এখন নাড়াচাড়া করে চিংড়ি মাছগুলোকেও এর সাথে মিশিয়ে গ্যাসের ফ্লেম একদম লোতে করে এটাকে ঢাকা দিয়ে রাখছি মোটামুটি 5 মিনিটের জন্য। মিনিট 5 হয়ে গেছে, ঢাকনাটা তুলে দেখাচ্ছি। দেখুন এখন এমনিতে কোনো দুধ নেই, তবে দুধটা এখনও অল্প স্বল্প আছে, যার জন্য একটু একটু বাবলস এর মধ্যে দেখা যাচ্ছে। এরকম অবস্থায় এতে 2 টেবিল চামচ পরিমাণে আমি চিনি দিয়ে দিলাম। এতে কিন্তু চিনিটা খুব বেশি দরকার নেই, কেননা যেহেতু মাছ দিয়ে রান্না হয়েছে। আপনারা অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী এর মধ্যে চিনিটা ব্যবহার করবেন। এবারে হালকা হাতে এই চিনিটাকে মিশিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু চিনির পাউডারও এর মধ্যে ব্যবহার করতে পারেন। এখন হালকা হাতে মিশিয়ে দিতে হবে, না হলে কিন্তু চালগুলো ভেঙে যেতে পারে। এখন হালকা হাতে নেড়ে গ্যাসের ফ্লেমটা আবারও লোতে রেখে 3 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। মিনিট 3 হয়ে গেছে, এবার ঢাকনাটা খুলে দেখিয়ে দিচ্ছি। দেখুন পোলাওটা কিন্তু আমাদের একদম পারফেক্ট তৈরি হয়ে গেছে। আর একটু ঠান্ডা হওয়ার পরে কিন্তু এটা একদম ঝরঝরে হয়ে যাবে, দেখে বুঝতেই পারছেন। আর যেহেতু ওপরে আমি দুধ দিয়েছিলাম সেই কারণে দুধের একটা মালাইয়ের লেয়ারও পড়ে গেছে, যেটা কিন্তু খেতে অসাধারণ হয়। আর এখন আমি এর মধ্যে গরম মশলা দিচ্ছি না, কেননা চালটা ম্যারিনেট করার সময় কিন্তু গরম মশলা দেওয়া ছিল। গ্যাসের ফ্লেম অফ করে 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে পরিবেশন করে দেখাচ্ছি। তৈরি হয়ে গেল চিংড়ি মাছের দুধ পোলাও। এটা আপনারা যে কোনো ধরনের আমিষ বা নিরামিষ গ্রেভির সঙ্গে সার্ভ করতে পারেন। রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন এবং আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।